কোথায় ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু? উমাইয়া বিন খলফের কেনা গোলাম, বাবার নাম ছিল রবা, রবাকে কিনে আনছে, সেই রবার সন্তান হইল বেলাল। উমাইয়া বিন খলফের এক দাস, নিগ্র, পীত বর্ণ। যখন কোরআন তার শরীরের সাথে লেগে গেছে, অন্তরের সাথে, চোখের সাথে, ব্রেইনে যখন লেগে গেল, অর্ধেক পৃথিবীর শুধুমাত্র শ্রেষ্ঠত্বের একটি মন্ত্রিত্বই করেন নাই, যার নাম ছিল অর্থ মন্ত্রণালয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আল্লাহ নবী যার হাতে দিয়েছিলেন তিনি ছিলেন হযরতে বেলাল। জিরো থেকে আল্লাহ হিরো বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এখানেই শেষ না বেলালের কথা। নবী গেলেন মেরাজে। নবীজি আমার মেরাজে জান্নাতের মধ্যে যখন ঢুকবেন, আগে দেখতেছেন বেলালের পায়ের ধ্বনি শোনা যাচ্ছে। বেলাল হাঁটলে কেমন আওয়াজ হয় নবী তা বুঝতেন। নবী বেলালকে কত মায়া করতেন একটু বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ায় এসে বললেন, বেলাল আমি জান্নাতে যাওয়ার আগে তোমার পদধ্বনি জান্নাতে ব্যাপার কি? সুবহানাল্লাহ। কোথায় ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রই এক পর্যায়ে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টন করে দিচ্ছেন, বিভিন্ন সাহাবীদের বাইতুল মাল থেকে একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করলেন। এখন যেমন মুক্তিযোদ্ধাদের একটা ভাতা আছে না, এরকম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রকে উসামাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাতার তালিকায় জলিলুল কদর মুরব্বী সাহাবীদের সমান ভাতা দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ এসে বলেন, আব্বা বেলালের ছেলে তো আমাদের সমবয়সী, আপনি তাকে ভাতা দিচ্ছেন এ গ্রেটে, ব্যাপার কি? এটা কি ইনসাফ হচ্ছে না বেইনসাফ হচ্ছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র এতটুকু বললেন, আমার পুত্র তুমি ঠিক কমপ্লেইন করেছো, বিষয়টা ঠিক আছে, অভিযোগ ঠিক আছে, তবে আমি দেখেছি বেলাল তার সন্তানকে নিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়েছেন। আমিও তোমাকে কোলে করে নবীর কাছে গিয়েছিলাম যখন তোমরা দুইজন ছোট্ট ছিলা। আল্লাহর নবী বেলালের কোল থেকে তার কলিজার টুকরা সন্তানকে, বেলালের সন্তানকে নবী কোলের মধ্যে নিয়ে আদর করে তোমাকে আল্লাহর নবী তার পাশে বসাই আদর করেছে। কোলে নেয় নাই? কি করে নাই বলেন? কোলে নেয় নাই। আল্লাহর নবী তোমার চাইতে বেলালকে বেশি ভালোবাসতেন, আমার চেয়ে বেলালকে বেশি ভালোবাসতেন নবী, আর তোমার চাইতে বেলালের সন্তানকে বেশি ভালোবাসতেন, তোমার চেয়ে উসামাকে বেশি ভালোবাসতেন। এজন্য নবী যেন খুশি হন, নবীর সেই হক আদায় করার জন্য আজকে আমি বেলালের সন্তানকে একটুখানি বাড়াইয়া দিলাম। আমার বিশ্বাস নবী যদি বেঁচে থাকতেন তাহলে তোমার চাইতে বেশি করে ভাতা দিতেন হযরতে বেলালের সন্তানকে। আল্লাহর নবীও দিতেন। নবী যেন এই দৃশ্য আল্লাহ যেন তাকে দেখাইয়া দেন, নবী যেন খুশি থাকেন, সেই জন্য বাড়াই দিলাম। কোথায় ছিলেন হযরতে ওমর? শুধুই ক্যাডার, খুনি, সন্ত্রাসী, ডিক্টেটর, স্বৈরনীতি যার কাজ ছিল। যখনই আবু জেহেল বলতো মারো, কোন হিসাব ছাড়াই যে কোপান শুরু করতে, এই ছিল ওমরের কাজ। চলে আসলেন ইসলামে, কোরআন পেয়ে গেলেন ওমর, নবীকে রওনা করেছে, নবীকে হত্যা করতে রওনা করেছে। কত বড় সন্ত্রাসী! পেয়ে গেলেন কোরআনের বাণী, কোরআন তাকে ধরে ফেললো। হযরতে বেলাল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখুন। এই পৃথিবীর বুকে একটা সন্ত্রাসী ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়া, কোরআন পাইয়ে দিয়ে
আল্লাহ রব্বুল আলামিন অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট বানাইয়া দিলেন, অর্ধেক পৃথিবীর খলিফা। সম্মান কম না বেশি হইল? আগে ছিল কি ত্রাস, ত্রাসকে কেউ ভালোবাসে, কেউ দোয়া করে, মরার পর মানুষে বলে আলহামদুলিল্লাহ শয়তান একটা কমছে, মিষ্টি বিতরণ করে, ঠিক কিনা কন? ত্রাসকে কেউ ভালোবাসে না, ওর শ্বশুর বাড়ির লোকেরাও ভালোবাসে না। আল্লাহর নবী বললেন, খেয়াল করুন, আসিল সন্ত্রাসী হয়ে গেলেন অর্ধ পৃথিবীর খলিফা। এই খলিফাই শুধু দুনিয়ার জীবনে এতটুকু সম্মানী নয়, বরং আল্লাহর নবী বললেন এই পৃথিবীতে আমার পরে কোনো নবী নেই, রসুল নেই। যদি কোনো নবী রসুল হইতো তাহলে সে হইতো ওমর, লাকানা ওমর, সে ওমর হতো। সুবহানাল্লাহ বলেন। জাগতিক জীবনের এই সাফল্যের পাশাপাশি আল্লাহর নবী সরাসরি ডেকে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যারা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ নবীর মাধ্যমে শোনাই দিয়েছেন। তার মধ্যে দ্বিতীয় ব্যক্তি হলেন হযরতে ওমর। সুবহানাল্লাহ পড়েন। আখিরাতও করলেন, দুনিয়াও ভালো। সুবহানাল্লাহ পড়বেন না? কেমনে হয়? কোরআনের কাছে একটা হীরা, কোরআনের কাছে একটা জিরো আসে, হিরো হয়ে যায়। আর কোরআন ছেড়ে দিলে, কোরআনের সাথে বেয়াদবি করলে একটা হিরো 3 দিন পর পচা জিরো হয়ে যায়। কোরআন সৌভাগ্যের প্রসূতি, কোরআন কল্যাণ এবং মুক্তির পয়গাম। কোরআন এসেছে মানবতাকে সত্য সুন্দর পথ দেখাতে। আসুন আমরা যেন কোরআনের সাথেই থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দিন, বলেন আমিন। মোহাম্মদ আব্দুল কাদের সাহেব রয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক চেয়ারম্যান। আব্দুল কাদের সাহেব কোথায়? অন্যান্য মেহমানদেরকেও আন্তরিক মোবারকবাদ। মুরব্বী যুবক ভাইয়েরা, মুরব্বীরা ছিলেন বলেই তো যুবকরা আজ নতুন করে স্বপ্ন দেখছে, ঠিক না? মুরব্বীরা এই জমিন আবাদ করেছে, এখন যুবকরা চারা গাছ লাগাচ্ছে। পরবর্তী জেনারেশন হয়তো ফল দেখবে ইনশাআল্লাহ। যেই জমিনে মুরব্বীরা থাকে না, ওই জমিনে দোয়ার রাস্তা ছোট হয়ে যায়। নবীজি বলেছেন, দাড়ি চুল পাকা মানুষগুলো, দাঁত পড়ে যাওয়া মানুষগুলো যখন কান্দে, তাদেরকে খালি ফিরাইতে আল্লাহ নিজেও লজ্জা পায়। এই বুড়া মানুষটা কানলে আল্লাহ কয় যে তোরে ফিরাইতাম না, তুই যা চাও দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এই দাড়ি চুল পাকা মানুষগুলো যারা আছেন, মুরব্বী বাবাজিরা, আল্লাহ সকলকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দিন, বলেন আমিন। তাদের জীবনের নেকগুলো আল্লাহ কবুল করুন, গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন, তাদের নেক আমলগুলোকে আল্লাহ সদকায়ে জারিয়া হিসেবে মঞ্জুর করে নিন। প্রিয় যুবক ভাইয়েরা, মাঠ কাঁপানো সাতকানিয়ার যুবকেরা, অনেক কষ্ট করে এত রাত পর্যন্ত, 11টার পর তো আমি কথাই বলি না, কিন্তু আমাকে শুরুই করতে দিয়েছে 11:10 সবচেয়ে ভালো লাগছে ইসলামী সঙ্গীত গাইলো যারা। ঘরে ঘরে এইরকম সঙ্গীতগুলো জারি থাকা উচিত, ঠিক না বলেন? রবীন্দ্র সঙ্গীতের প্যানপ্যানানি শুনতে শুনতে জাতি তো জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কোথায় 31st নাইট, ভ্যালেন্টাইন্স ডে ভক্কর চক্কর দিয়ে গোটা জাতিকে জাহান্নামের টুকরার বানায় পরিণত করে দিচ্ছে। আর কত করোনা আসলো, করোনার পরে আবার কোন করোনা জানি আইসা হাজির হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? করোনায় তো কয়জন মানুষ মারা গেছে, ভিতর থেকে ইমান মরা কোটি কোটি মানুষ করোনায় আক্রান্তের চেয়ে জঘন্য অবস্থায় আছে, ঠিক না? দুনিয়ায় করোনায় মরে যাওয়া ভালো, কিন্তু জাহান্নামের থেকে বাঁচাটাই মোমেন জীবনের সবচেয়ে কল্যাণ কাজ, ঠিক না? এজন্য থেমে থাকার কোনো সুযোগ নেই। একদিকে করোনার পরিস্থিতির মধ্যে আবার ফিরে কত যন্ত্রণা, এক আল জাজিরা কি প্রকাশ করে দিল, কি বলেন? সবার গুম কা হারাম হয়ে গেয়া, ঠিক না? আমরা ভালোই আছি। নির্দোষ মানুষদেরকে যখন জেনাকার বানানো হয়েছে, নিরপরাধ ওলামায়ে কেরামদেরকে যখন জেলের মধ্যে ঢুকিয়ে রিমান্ডের নামে দিনের পর দিন, রাতের পর রাত তিল তিল করে হত্যার অপচেষ্টা করা হয়েছে, আল্লাহর কোরআনের সাথীদেরকে কিডন্যাপ করে, গুলি করে, সিক্রেট মার্ডার করে লাশটা পর্যন্ত ফিরিয়ে না দেওয়ার যে বিভৎস চিত্র যারা তৈরি করেছে, মনে রাখবেন এই জাতির কুলাঙ্গার সন্তানগুলো তারা এমন ভাবে পালিয়েছে, দেশে আসার হয়তো সুযোগ পাবে না।
বাংলাদেশের প্রেক্ষাপটে করোনা অনেক দুর্বল, কয়েক হাজার মানুষ মাত্র মারা গেছে সরকারি হিসেব অনুযায়ী। এখন কেউ ভ্যাকসিনও নিতে যায় না। ভারতের ভ্যাকসিন কেড়ায় নেই, মানুষেরা বলে, আমি বলছি না। কারণ ভারত এ পর্যন্ত যা দিছে কিছুই ভালো দেয়নি, ঠিক কিনা বলেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত হাজার হাজার লাশ দিয়েছে ভারত। সীমান্তে মুসলমানদেরকে হত্যা করেছে, লাশের উপর তারা অত্যাচার করেছে। এরপরে দিয়েছে আমাদেরকে বোম, দিয়েছে আমাদেরকে অবৈধ অস্ত্র, দিয়েছে যুব সমাজের হাতে ফেন্সিডিল, ঠিক কিনা বলেন? আর বাংলাদেশ থেকে নিয়ে গেছে অনেক মূল্যবান সম্পদ। তারপরে ফারাক্কা তৈরি করে মুসলমানদের উপর চরম নির্যাতনের একটি খাত তারা তৈরি করে রেখেছে, ঠিক কিনা? আজও পর্যন্ত বাংলাদেশকে ভারত যা দিয়েছে সবচেয়ে জঘন্য জিনিস দিয়েছে বিদায় বাংলাদেশের মানুষ এখন মুসলমানরা ভারতের টিকা ভিতরে ঢুকাইতেছে না জানি এটা কষ্ট হইয়া বা চলে দেখা। দোষ আমাদের না, দোষ ভারতের। তুমি বন্ধু না বন্দুক? তোমাকে বিশ্বাস হয় না, প্রমাণ দিতে পারো নাই তুমি আমাদের বন্ধু, এখনো পারো নাই। এখন যেটা পারছে সেটা আরো জঘন্য। এক মহিলা সাপ পালতে, সাপ অজগর অ্যানাকোন্ডা, বড় একটা অ্যানাকোন্ডা কিনছে, ছাও অবস্থা, এখন বড় হয়েছে 2 বছর পর। হঠাৎ করে অ্যানাকোন্ডা কিচ্ছু খায় না, বড় হয়ে গেছে অনেক, অজগর সাপ। মহিলার সাথে আইসা ঘুমায়, ও খাঁচার মধ্যে থাকে না, গর্ত থেকে আইসা কম্বলের ভিতর ঢুকে। মহিলা চিন্তা করলো আমার ছোট্ট শিশুর মতো, যাক আমি একটু কোলের মধ্যে লই। ও আবার গাল লাগায়, গালের সাথে মুখটা লাগায়, ও আবার একটু চুমা দেয়, কামড় টামড় দেয় না। এভাবে 2 মাস গেছে। 2 মাস যাওয়ার পরে মানে 2 বছর গেছে, এখন 2 মাস পর্যন্ত কিচ্ছু খায় না। হঠাৎ করে মহিলার মনে হইল সাপটা বুঝি মরে যাবে। ডাক্তারের কাছে গেছে, যাইয়া পশু বিশেষজ্ঞ বলল যে সমস্যাকে আপনি নিয়ে আসেন। তারপরে সাপটাকে নেওয়া হলো। 2 বছরে প্রায় 2.5 মণ হয়ে গেছে ওজন, একটু শুকাইছে। বললে এই তাড়াতাড়ি এক্সরে করো সাপের। এক্সরে করছে, বলে এবার সাপ বাসায় পাঠাই দেন, আপনার সাথে কথা আছে। বলছে ওই মহিলা, এই পেশে ডাক্তার। বলল যে আপনার সাপ কি আচরণ করে আপনার সাথে? সব বলল যে সাপটা রিসেন্টলি আমার এত ভালোবাসে, একেবারে জড়াইয়া ধরে, আমারে চুমা দেয়, গার সাথে শুয়ে থাকে, কম্বলের মধ্যে আইসা জড়াই থাকে। আমি ওটা কম্বল, আমি এটার কোলবালিশ হিসাবে ব্যবহার করি। কিন্তু সমস্যা হয়েছে কিচ্ছু খায় না। কয় মাস হয়েছে? কয় 2 মাস। আরো 1 মাস খাইবে না, মোট 3 মাস কিচ্ছু খাইবে না। কয় 3 মাস পর বাঁচবে? কয় বাঁচবে। এরপর খাওয়া দাওয়ায় কোনো পরিবর্তন আসবে? কয় পরিবর্তন একটা আসবে। বলে কি খাইবে? কয় তোমারে খাইবে। কেন? যে ওর পেটের মধ্যেই দেখেন এক্সরে, 3 ভাগের 2 ভাগ না খাইতে না খাইতে শুকাইছে, আর 1 ভাগ বাকি আছে। আর এখন যে গায়ের সাথে মিল্লা মিল্লা শোয়, গলা ধরে, গালের সাথে গাল লাগায়, কিছু যে কয় না। একথা মনে করবেন না, আপনারে মায়া করে। আসল কথা হয়েছে আপনার শরীর মাপছে এতদিন বসে বসে, সাথে সাথে শুয়ে কি মাপছে? আপনি কয় হাত, ওর পেট কয় হাত, এইটাই মাপছে। ও হিসাব করে দেখছে আপনারে পুরো ঢুকাইতে আর মাত্র 1 মাস 30 দিন লাগবে। এই পেটের সব হজম হয়ে যাইবে, তারপর আপনার মাথাটা ওর ভিতর ঢুকাই দিয়ে পাও পর্যন্ত গিলে গিলে খাবে। ভারত এই কয়দিন ধরে বাংলাদেশের যাচ্ছে পীড়িত করেছে, এই পীড়িতের মাধ্যমে তারা বাংলাদেশের সেনাবাহিনী দেখেছে, সেনাবাহিনীর ক্যাম্প দেখেছে, সেনাবাহিনীর ট্যাঙ্ক দেখেছে, সেনাবাহিনীর বিভিন্ন চৌকিগুলো চিনেছে, বিমান ঘাঁটি চিনেছে, নৌ ঘাঁটি চিনেছে, আমাদের সামর্থ্য দেখেছে। আমার দেশের মুসলিমদের মধ্যে কারা সবচেয়ে বেশি দেশপ্রেমিক তাদেরকে আইডেন্টিফাই করে হত্যা করেছে। সেনাবাহিনীর মধ্যে কারা কারা দেশপ্রেমিক সেনাবাহিনী তাদেরকে হত্যা করেছে। এখন পর্যন্ত ওই যে মহিলার লাগে শুয়ে শুয়ে থাকে, এর অর্থ এই না যে এর অর্থ এই না যে তারে খুব ভালোবেসে, যেহেতু সাপ ওই এতদিন বসে পেট খালি করছে। আমার ভয় হচ্ছে স্বাধীনতার 50 বছর রজত জয়ন্তী উপলক্ষে না জানি গোটা বাংলাদেশকে গিলে ফেলে। ঠিক কিনা? শুনুন, দল মত ধর্ম বর্ণ বাদ, দেশটাকে বাঁচানোর জন্য হলেও অন্যায়ের প্রতিবাদ করতে হবে।
ন্যায়ের পক্ষে থাকতে হবে, নির্দোষ মানুষদেরকে জেল থেকে ছেড়ে দিতে হবে, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনকে কোরআনের ময়দানে ছেড়ে দিতে হবে। ঠিক কিনা? আমার কথা শুনতে দেন, আমার কথা শুনতে দেন। শুনুন, বাংলাদেশ, এই কথা চিন্তা করার কোনো কারণ নাই করোনা মনে হয় দূর হয়ে গেছে বাংলাদেশের সরকারের কারণে। না না না, চিকিৎসার কারণে না, না আমাদের সচেতনতার কারণে না, আমাদের চেয়ে আমেরিকার মানুষ অনেক সচেতন। এই পর্যন্ত 6 লক্ষ মারা গেছে। আমাদের চেয়ে চিকিৎসা সেবা কানাডায় সবচেয়ে উন্নত। 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স সহ গাড়ি হাজির হয়ে যাবে আপনার পুরো চিকিৎসা সেবা নিয়ে। এইরকমই চিন্তা করা। কিন্তু কানাডায় লোক বেশি মারা গেছে, ফ্রান্সে মানুষ মারা গেছে, লন্ডনে এখনো প্রতিদিন গড়ে 2000-এর উপর মানুষ মারা যাচ্ছে করোনায়। আপনারা জানেন, যাদের সন্তান আছে লন্ডনে কলিজার মধ্যে টুকটুক করতেছে, না জানি আমার বাচ্চাটা কি হলো। আমরা বেশি আইন শৃঙ্খলা রক্ষা করেছি না, না তাও না। মনে রাখবেন, সবচেয়ে বেশি যে এই কাজটি হয়েছে তা হলো একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলে। বাংলাদেশ কোরআনের দেশ, সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের মানুষ আল্লাহর কোরআনকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ আল্লাহর কোরআন দিয়ে কথা বলে। বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে। ঠিক কিনা বলেন? শুনুন, বাংলাদেশ যতটুকু ভালো আছে তা আমাদের কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, পুলিশ, র্যাব কিংবা অন্য কোন কারণে না। বাংলাদেশ করোনা মুক্ত এবং করোনা নিয়ন্ত্রণে থাকার সবচেয়ে বড় উৎস হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহু আকবার। স্কুল, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো খোলা না বন্ধ? কেন বন্ধ বলেন দেখি? করোনা। আপনারা শুনে খুশি হবেন, আমি আঙ্গুল দিয়ে দেখাই দিলাম, কোরআনের বরকতটা বুঝাইয়া দিলাম। কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছেন কওমি মাদ্রাসা খুলবে, সরকার সিদ্ধান্ত নিয়েছে হাফিজি মাদ্রাসা খুলবে, নুরানি মাদ্রাসা খোলা থাকবে, ইবতেদায়ী মাদ্রাসা খোলা থাকবে। এটা চমৎকার সিদ্ধান্ত, একটা বরকতময় সিদ্ধান্ত। সরকারের আরেকটা সিদ্ধান্ত আমি ভূয়সী প্রশংসা করি সব সময়, বিশেষ করে রোহিঙ্গা। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি একটু আগে বলেছিলাম, আসতে একটু দেরি হয়ে গেল, আল্লাহ কবুল করুন। আমার ভাই চলে এসেছেন, প্রধান অতিথি। শোনেন, রোহিঙ্গা 10 লক্ষাধিক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়া হয়েছে। যে কোনো বিপদ মুসিবতে আল্লাহর দয়া বাংলাদেশের উপরে অবারিত নাজিল হতে থাকে, সুবহানাল্লাহ বলেন। মানুষগুলো ছিল চরম অসহায়। যে কথাটা আমি বলছিলাম, একটা হাফিজি মাদ্রাসার ছেলেরা ভোর রাতে ওঠে, আপনারা জানেন, পৌষ মাঘ মাসের শীতের রাতে ঠান্ডা পানিতে ওযু করে, তারপরে তার এমনও মাদ্রাসা আছে যেখানে বিল্ডিং নেই, টিনের ঘর, নিচ দিয়ে ফাঁকা, চৌকি নেই, মোটা কম্বল নেই। তারা এই পাতলা কম্বলে 4-5 জন গলাগলি ধরে ঘুমাই থাকে, শিশু বাচ্চারা। ভোর রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, সকালবেলা ফজরের পরে হয়তো 1 গ্লাস পানি খায়, 8টা-9টার দিকে নাস্তা, তাও গোশত নাই, হয়তো বা খিচুড়ি, দামি মাছ নাই, ডিম নাই, দুধ নাই, কলা নাই, সবজি নাই, এমনকি একটা ভালো ফ্রুটসও খায় না। এরপরেও এই পর্যন্ত যতগুলো মাদ্রাসা খোলা হয়েছে, লক্ষ লক্ষ ছাত্র শিক্ষক, আপনারা বলেন কয়জন করোনায় মারা গেছে? এই কথাটা শুধু মনে রাখেন, আল্লাহর রহমত পেয়ে যাবেন। একজন করোনায় মারা যায় নাই। এর মানে আল্লাহর কোরআন যেখানে, গজব থাকে না সেখানে। অতএব বাংলাদেশকে যদি করোনা মুক্ত, সত্যিকার করোনা সহ হাজার ধরনের বিপদ মুসিবত মুক্ত রাখতে হয়, তাহলে বাংলাদেশকে গড়তে হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। ঠিক না বলেন? যেখানে কোরআন আছে সেখানে গজব নাই, যেখানে কোরআন আছে সেখানে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ। অতএব আমাদের বিশ্বাস, বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের দেশ। আমরা মুসলিম,
আমাদের দল মত যত হাজার থাকুক না কেন, মুসলিম হিসাবে আল্লাহর কোরআনের সাথেই থাকতে হবে। সেই জন্য নতুন স্লোগান দিয়ে যায়, আল কোরআনের আলো সংসদে জ্বলো, ঠিক কিনা বলে? এই কথাগুলো আমাদেরকে বলতে হবে, এই কথাগুলো আমাদেরকে বলতেই হবে। কারণ কোরআন শুধুমাত্র ঘরে তিলাওয়াতের জন্য আসে নাই, আল্লাহর নবী কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, ঠিক কিনা বলেন? আসুন আমরা সরাসরি সেই কোরআনের কাছেই চলে যাব। আল্লাহ তাআলা কোরআনের বরকতে দেশকে আরো সুন্দর এবং সমৃদ্ধ করে দিন। কোরআনের ব্যাপক মাহফিল হতে হবে। কিছু কিছু পথভ্রষ্ট লোক যারা চায় না কোরআনের মাহফিল হোক, আবার কিছু কিছু অতি গরম লোক যারা চাচ্ছে কোরআনের মাহফিলটাকে ভেতরে বসে বাধা দিতে। কয়দিন আগে আপনাদের এই চট্টগ্রামেও মাহফিল করেছে ইয়াং জেনারেশন, হাসিবুর রহমান। মাহফিলের মধ্যে, কুমিল্লায় মাহফিলের মধ্যে এক চেয়ারম্যান আইসা তার উপর হামলা করলো। এর আগে হাফেজ আলতাফ নামের এক কি চমৎকার আলেম, তাকে গালিগালাজ করলো। এইগুলো কোনো ভদ্রলোকের কাজ না। আমি তো মনে করি তাদের ডিএনএ করান দরকার। আমি আর নিচে নামবো না, শুধু এতটুকু ইশারা করলাম। ডিএনএ করে দেখা দরকার তার বাবার সাথে ব্লাড এবং অন্যান্য অঙ্গগুলো মিল আছে কিনা। সরাসরি কোরআনে বাধা দেওয়া তো কাফেরদের কাজ। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন আলগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। যারা কাফের তারা বলে কোরআন শুনতে যাইও না, কোরআনের মাহফিলে গেলেও যাই গন্ডগোল বাজাই দাও, তাহলে তোমরা সফল হবে। এই কথাগুলো কাদের? জোরে বলেন কাদের? আর মোমেনদের কথা কি সেটাও আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মোমেন হলো তারা, নির্ভেজাল মোমেন, খাঁটি মোমেন। এক নম্বর মোমেন হইল তারা যখন তাদের সামনে আল্লাহ রব্বুল আলামিনের নাম উচ্চারিত হয় তখন তাদের কলিজাটা কেঁপে ওঠে, হৃদয়টা থরথর করে কেঁপে ওঠে, বিগলিত হয়ে যায়। আর যখন কোরআনের আয়াত তিলাওয়াত করা হবে তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মোমেনদের কোরআন শুনলে বিরোধিতা হয় না, ঈমান বাড়ে। যাদের ঈমান বাড়ে তারা কি, আর যারা বাধা দেয় তারা কি? আরে কথা বলেন। অতএব আমরা কোরআনের পক্ষে থাকব। কোরআনের পক্ষে যারা, নবী বলেছেন মান জাআলাহু আমামাহু কাদামাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনের পক্ষে থাকবে পরকালে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোরআন তার পক্ষে আল্লাহর সামনে সুপারিশ করতে থাকবে। মা মিন শাফিন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন। আল কোরআনু শাফিউম মুশাফফাউন ওয়া মাহিলুম মুসাদ্দাকুন। নবীজি বলেছেন কোরআন মানুষের জন্য সুপারিশ করবে। এত বড় সুপারিশ পৃথিবীতে কেউ করতে পারবে না। লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। কোন নবী তার উম্মতের জন্য এত জোরালো সুপারিশ করতে পারবে না যা কোরআন করবে। ফেরেশতারাও পারবে না, কেউ পারবে না। তার কারণ কোরআন যাকে সুপারিশ করবে তাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তাকে একা ছেড়ে চলে যাবে না। পরকালে কোরআনকে সুপারিশকারী বানাতে চান, পক্ষে দলিল হিসাবে পেতে চান? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। সুবহানাল্লাহ পড়েন। পরকালে কোরআনকে পক্ষে দলিল বানাতে চান কে কে? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই দেন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নিচু করেন। আমি আপনাদের কাছে একটা খুব ছোট্ট প্রশ্ন করি, এরপরেই মৌলিক কথায় ঢুকে পড়ি। বলুন তো দেখি, আপনি যদি পরকালে কোরআনকে নিজের পক্ষে দলিল বানাতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন। দুনিয়ায় যারা কোরআনের পক্ষে, পরকালে কোরআন তাদের পক্ষে দাঁড়িয়ে যাবে, ঠিক না বলেন? তাহলে আমি একটা স্লোগান দেই, মোমেনের মতো করে বলেন, কোরআন আছে যেখানে
যুবক আর একটু জোরে বলো না বলো কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে কোরআন আছে যেই দলে কোরআন নাই সে দলে যে দলে কোরআন নাই সে দলে আছে গাঁজা সে দলে আছে মদ সে দলে আছে টেন্ডারবাজি সে আছে খুন খারাপি জিনা ব্যভিচার ধর্ষণ ঠিক কি না অতএব কোরআন যেখানে শান্তি সেখানে কোরআন নাই সেখানে শান্তি নাই সেখানে শান্তির এই মোহনায় নিজেদেরকে উজ্জীবিত করার জন্য আজ আমরা সরাসরি চলে যাব কোরআনের কাছে ফাঁকে পর্দার আড়ালে মা বোন রয়েছেন অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি ছোট্ট একটা সূরা থেকে আপনাদের উদ্দেশ্যে কথা বলবো কিন্তু মৌলিক কিছু বিষয় এখানে চলে আসবে আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাই কার কাছে জোরে বলেন আহা আমার আফসোস হতো না বিশ্বাস করেন ধর্ষণের দায়ে খুব ফ্রাঙ্কলি বলছি কারণ এখানে আমরা সবাই মুসলিম সন্তান তাই না আমাদের পরিচয় আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি জাসদ বাসদ এগুলো না আমাদের পরিচয় আমরা মুসলিম মুসলিম হিসেবে আমরা পরস্পরে ভাই আমি চাই আমরা সবাই জান্নাতে যাব ঠিক না বলেন কেউ জাহান্নামে যেতে চাই না এবং জাহান্নামে কেউ যাক এটা আমরাও চাই না এখন খেয়াল করুন এখন খেয়াল করুন আপনি গুনার কাজ করলে মানুষটা জাহান্নামে যাচ্ছে আব্দুর রহিম দর্শন করছে সফুরা বিবিকে আমার আফসোসটা ওখানে কলজাটা ফেটে যায় বিশ্বাস করেন আব্দুর রহিম একটা মুসলিম সন্তান দর্শন করলো এক নারীকে সেও হলো তারই বোন ধর্মীয় বোন ইমানি বোন এক নারীকে দুইজন মুসলিম ইসলামের কোন পৃষ্ঠায় আছে জেনা ধর্ষণের কথা বলেন কোন হাদিসে আছে এটা বৈধ আপনি দুর্নীতি করছেন আপনি মুসলিম সন্তান আপনার নাম আব্দুল আজিজ আর দুর্নীতি কইরা যারটা খাইলেন তার নাম আব্দুল কাদের আব্দুল কাদেরের কাছ থেকে চাঁদাবাজি করছে আব্দুল আজিজ মিয়া এই দুইজনের মধ্যে একজনও কাফের তাহলে মুসলমান হয়ে কি মুসলমানদের উপর অন্য ধর্মের উপরেও অন্য ধর্মাবলম্বীদেরকে যেখানে কষ্ট দেয়াকে ইসলাম নিষেধ করেছে সেখানে নিজেরা এই যে অন্যায় অত্যাচার গুলো করে যাচ্ছেন এর দ্বারা আপনার কি কত ক্ষতি হয়েছে আমি মনে করি বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে মানুষের মধ্যে সবচেয়ে বড় ক্ষতি আমার মুসলিম সন্তানদের দ্বারা অনেক পাপ কাজ করানো হয়েছে এটাই সবচেয়ে বড় ক্ষতি এটাই সবচেয়ে বড় ক্ষতি এই ক্ষতি থেকে বাঁচার জন্য আজ আমাদেরকে একটা চরম ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ তাআলার কাছে সেই সাহায্য কামনা করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون آمنت بالله তাসিম মিম এর অর্থ আল্লাহ জানেন আল্লাহর নবী জানেন আমরা যেমন মোবাইলের মধ্যে আমাদের কিছু সিকিউরিটি কোড দিয়ে রাখি না অথবা পিন নাম্বার রয়েছে আমাদের বিকাশ নাম্বারে এটিএম কার্ডের মধ্যেও পিন নাম্বার দেয়া থাকে এগুলো গোপন নাম্বার এটা জানে শুধু আল্লাহ আর জানেন আল্লাহর নবী এই দুইজন ছাড়া জিবরিলও জানে না সুবহানাল্লাহ এটাকে বলা হয় হরুফে মুকাত্তাআত এগুলো আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত যেহেতু তাফসীর মাহফিল আমি একটু তাফসীরের ভঙ্গিটা শুধু আজকে প্রকাশ করতে পারবো এটা হচ্ছে এক সম্মানিত স্পষ্ট কিতাব থেকে নেওয়া কতিপয় আয়াত সুবহানাল্লাহ বলেন স্পষ্ট কোরআনের দাওয়াত কি বলেন
কোরআনের কথাগুলো কি অস্পষ্ট আছে কিছু নাই? আমাদের দেশে কতিপয় লোকেরা বলে যে 60,000 কিতাব নাজিল হয়েছে, তার মধ্যে 59,999টা বাতেন আর একটা হইল কোরআন নাকি জাহের। নাউজুবিল্লাহ পড়েন। সেদিন এক জটলা এইভাবে বলতেছিল, আমি বললাম যে হায় হায়, আল্লাহর নবী কি এরকম করেছেন যে তিনি এই 59,999টা কিতাব গোপন রেখেছে? এটা কি হয় আসলে বলেন? বরং আল্লাহ তাআলা বলছেন কোরআন হচ্ছে উজু, আল্লাহ নবী বলছেন উজু হুয়া সারাহা, স্পষ্ট, এর মধ্যে কোনো গোপনীয়তা নাই। গোপনীয়তা যতটুকু আছে তা কেবল আয়াতে মুতাশাবিহাতের মধ্যে, সেটা আলাদা, সেটা কোনো অর্থ নবীও করেন নাই। তাহলে কোরআনের আয়াতগুলো কি বলেন? স্পষ্ট। অতএব কোরআনের কথা বলতে হবে স্পষ্ট করে, কোনো রকম গোজামিল দিয়া, কোনো রকম সল্ডি বল্ডি করে, এটার কি বলে আমাদের বরিশালে বলে, মানে চল্লি বললি, অর্থাৎ কোন রকম কিছু একটা লেপনি চেপনি দিয়ে এটাকে বাদ দিয়ে দেয়, এটা নয়। বরং কোরআন যা আছে, যেভাবে আছে সেটা বলতে হবে, সেইভাবে বলতে হবে, কোনো বিষয় এখানে গোপন করা। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন যারা আমার কোরআনের কথাগুলোকে গোপন রাখে কোনো কারণে, তাদেরকে জাহান্নামের সুসংবাদ দাও। জাহান্নামের সুসংবাদ হবে না দুঃসংবাদ হবে? কিন্তু সুসংবাদ কেন? যেমন আপনি, আপনার ছেলেটা বাড়িতে অন্যায় করে বসেছে, গ্লাস 2টা ভাঙ্গিয়া ফেলাইছে, স্কুলে যায় নাই, পড়া হয় নাই, কোচিং সেন্টারেও যায় নাই, তো মা বলতেছে আসতে আসতে তোমার আব্বু মজা দেখাবে। এখানে কি মজা দেখাবে? তো এই অর্থে হলো ফাবাশশির, মানে সুসংবাদ দাও। আল্লাহ তিরস্কার করে এই কথাটা ব্যবহার করেছেন। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা তাদের সাথে কোনো কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদের সাথে তাদেরকে পবিত্র করবে না যারা কোরআনের কথা গোপন রাখে। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে চূড়ান্ত কঠিন শাস্তি। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি কোরআনের আজকে কথাগুলো যদি এড়িয়ে যাই, তাহলে আল্লাহ আমার সাথে কথা বলবেন না, আমি জাহান্নামে যাব, আমাকে আল্লাহ পাক পবিত্র করবেন না, গুনাহ মাফ করবেন না। এখন আপনারা বলেন তো দেখি, আমার এই শাস্তির সাথে কে কে শরীক হবেন? দেখছেন মানুষ কত স্বার্থপর। বিভিন্ন মাহফিলে গেলেই বলে হুজুর পরিবেশ পরিস্থিতি ভালো না, একটু কথাবার্তা বেশ ভালো, আমার পাশে ওসি থাকবে, তিনি মুসলিম, কাফের ওসি হলেও আমার কোনো দোষ নেই, কারণ কোরআনে কাফেরের কথাও আছে, আছে না নেই? কিন্তু কোরআনে যেটা আছে আমার এটা বলতেই হবে, এটা না বললে আমি পরকালে গুনাহগার হয়ে যাচ্ছি, ঠিক না বলেন? আর আপনাদেরও সেই কথা শুনতে হবে, মানতে হবে। কথা বুঝে আসছে? ভালো লাগুক কিংবা মন্দ লাগুক, কথাটা কার? আল্লাহর। আল্লাহ আমার প্রভু, আল্লাহ আমার মালিক, আমাকে বানাইছেন আল্লাহ। এই যে অক্সিজেন নিলাম, এটা কার? নুরুল ইসলাম বাবুল, যমুনা গ্রুপের চেয়ারম্যান, তিনি যখন মরেই যাচ্ছেন করোনায়, শেষবারে বললেন কে আছো আমাকে একটু অক্সিজেন দিবা, তাহলে আমি তাকে যমুনা গ্রুপ লিখে দেব। এক বিন্দু অক্সিজেন তিনি আর পাইলেন না, কারণ অক্সিজেন তো তাকদিরে থাকতে হবে। অক্সিজেন এর ফেরেশতা হয়তো এসে বলে গেছে তোমার রিজিকে আর কোনো অক্সিজেন নাই, ঠিক কিনা বলেন? তো অক্সিজেনটা কার দেওয়া? আল্লাহর দেওয়া অক্সিজেন। বুকটা কার? করোনা এসে লাঞ্চটাকে ধরে ফেলে, লাঞ্চে যদি আপনি কোনো রকম 45 কিংবা 50% যদি আপনার ধরে যায়, করোনা যদি মানে কোভিড-19 এই করোনা ভাইরাস যদি ডিম পেড়ায় অথবা এটাকে যদি আপনাকে নষ্ট করে দেয়, তাহলে এই মানুষটা বাঁচানো মুশকিল হয়ে যায়। তাহলে বুকের মধ্যে আমার এই লাঞ্চটা কে দিয়েছেন? এইমাত্র ভাত খেয়ে আসছেন, কার দেওয়া? একটা ভাত কোনো মন্ত্রী তৈরি করেছে? একটা চাল কোনো খাদ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে? আরে বসে আছেন, হাত পা নিয়ে চলে আসছেন এই মাহফিলে, হাত পা গুলো কে দিয়েছেন? চোখ দিয়ে দেখতেছেন, কার দেওয়া অবদান? কান দিয়ে শুনছেন, কার? এই কণ্ঠনালীর 27টা স্বরধ্বনি মিলে একটা বাক্য তৈরি হয়, একটা অক্ষর তৈরি, একটা শব্দ তৈরি হয়। এই কণ্ঠনালীটা কে তৈরি করে দিয়েছেন? আপনার জিহ্বা কে দিয়েছেন? তো গোটা অঙ্গ প্রত্যঙ্গ, জীবন, যৌবন, আকাশ বাতাস, ঘুম, নিদ্রা, পায়খানা, প্রস্রাব, যৌবন, নারী, আপনার স্ত্রীকেও তো আল্লাহ আপনাকে দিয়েছেন, সন্তান আল্লাহ আপনাকে দিচ্ছেন, সব খাইলেন আল্লাহর, আর স্লোগান তোলেন আল্লাহ আরেকজনের নামে। আপনার চেয়ে অকৃতজ্ঞ নাফরমান বান্দা পৃথিবীতে আর কে হতে পারে? একবার ভাবুন। অতএব এই জবান দিয়ে একমাত্র আল্লাহর কথাই উচ্চারিত হতে হবে। এই আঙ্গুল উঁচু হবে আল্লাহর বরত্ব ঘোষণা করার জন্য, পৃথিবীতে অন্য কারোর জন্য নয়।
মাথা নিচু হবে আল্লাহর কাছে, কোন শক্তির কাছে নয়। স্পষ্ট কথা দিয়ে আল্লাহ কোরআন সাজিয়েছেন, এটা বুঝতে কোনো কষ্ট লাগে না। আপনি জেনারেল শিক্ষিত, আপনি কোরআন বুঝতে কোনো অসুবিধা নেই। আর আল্লাহ তাআলা আমাকে দিয়ে 30 পারা কোরআনের অনুবাদ করিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি দেখবেন বাংলা একেবারে ইজিলি, আমার অনুবাদ করা কোরআন একেবারে ইজি। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বেশি পড়তে ভালোবাসে, একেবারে খুব শব্দ চয়ন আমি চেষ্টা করছি সহজ শব্দ ব্যবহার করতে। যাই হোক, কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, নবী 4500 বছর আগের একটা কাহিনী আমি তোমাকে শোনাবো, যেটা ঘটেছিল মুসা এবং ফেরাউনের মধ্যে। আর এই কাহিনী যদি শোনে লিকওমি ইউমিনুন, তাহলে ঈমানদারেরা সত্যিকার ঈমানের দিক নির্দেশনা এবং পথ নির্দেশনা পেয়ে ধন্য হওয়ার সুযোগ পেয়ে যাবে। ফেরাউন রাষ্ট্র ক্ষমতায় মিশরে প্রেসিডেন্ট হওয়ার পরে সে বেসিক 4টা কাজ করেছিল। কয়টা? কার কাজের কথা বলছি এখন? ফেরাউনের। উলামায়ে কেরাম এখানে আছেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, জমিনের বুকে আমি তাকে দিয়েছিলাম নিরঙ্কুশ ক্ষমতা। তার পার্লামেন্টে বিরোধী দল বলতে কেউ ছিল না। ফেরাউনের সমালোচনা, ফেরাউনের কাজের, ফেরাউনের বিলের, ফেরাউনের উপস্থাপিত প্রস্তাবের কেউ বিরোধিতা করবে এরকম কোন লোক ফেরাউনের দরবারে ছিল না। এত বড় ক্ষমতা দেওয়ার পরে ফেরাউন কি করলো? ওয়াজআলা আহলাহা শিয়া। এই ফেরাউন জাতির মধ্যে ঐক্য না গড়ে বরং হাজারো দল এবং উপদলে গোটা গোটা জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে। আমার কথা আপনারা বুঝতেছেন না? ওয়াজআলা আহলাহা শিয়া, শিয়া শব্দের অর্থ পার্টি, শিয়া শব্দের দল, উপদল। তাহলে আল্লাহ কি চান? আল্লাহ তাআলা চান রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে জাতির মধ্যে ভিন্ন মত, ভিন্ন দল, ভিন্ন ধর্মের লোক থাকতে পারে, কিন্তু সবাইকে নিয়ে তারা ঐক্য গড়বেন দেশের স্বার্থে, জাতির স্বার্থে, ঠিক না? কিন্তু ফেরাউন করেছিল কি? জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। আমরা যদি একটু পিছনে তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে ইহুদি, খ্রিস্টিয়ান, মুজাসি, মুশরিক সবাইকে নিয়ে একটা সনদ গড়েছিলেন। সনদের নাম কি? মদিনা সনদ। সেখানে ঐক্যের কথা ছিল, ঠিক না? যে যার যার ধর্ম পালন করবে, কারো ধর্মের ব্যাপারে কেউ কখনো কোনো রকম বিষোদাগার করতে পারবে না। কোনো ব্যক্তি যদি অন্যায় করে কেবল ওই ব্যক্তিকে বলবে, সেই জন্য গোটা সম্প্রদায়কে, গোটা গোষ্ঠীকে দোষী করা যাবে না। এবারে দেখুন, ফেরাউনের কাজ ছিল ওয়াজআলা আহলাহা শিয়া। অতএব একটি জাতির মধ্যে এইরকম বিভক্তি তৈরি করা এটা ফেরাউনের কাজ। ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, কোরআন দিয়ে বলতেছি, আমি আলেমদের কাছে বলি, আমি যদি একটা অর্থ উল্টাপাল্টা করি আমাকে নোট দিবেন, আর না হলে আপনিও গুনাহগার হবেন। আর যদি সত্য হয় তাহলে আওয়াজ দিয়ে সত্যের স্বীকৃতি দিতে হবে, ঠিক কিনা বলে? ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, ফেরাউনের রাষ্ট্রীয় দল এবং উপদল ছিল অনেক, কিন্তু ফেরাউন ইয়াস্তাদিফু দুর্বল করে রাখত, অত্যাচার করত, পীড়ন করত, নির্যাতন করত তাইফাতাম মিনহুম, একটা দলের উপরে। ফেরাউনের রাষ্ট্রে দল ছিল অনেক, কিন্তু ফেরাউনের মার খেয়ে তো কয় দলে? কথা বোঝে না। নির্যাতন করছে কয় দলের উপরে? এক দলের উপরে। নির্যাতনের ধরনটা কেমন ছিল? ইউযাব্বিহু আবনাআহুম, ওই দলের লোকদের নেতৃবৃন্দকে হত্যা করত। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, আর ফেরাউন টার্গেটকৃত দলটার মধ্যে এবং গোটা রাষ্ট্রের মধ্যে নারীদেরকে ক্ষমতায়ন করত। শুনতেছেন আপনারা? হত্যা করতে কয় দলকে? অত্যাচার করতে কয় দলকে? অত্যাচারের ধরনটা কেমন ছিল? নেতৃবৃন্দকে হত্যা করত আর নারীর ক্ষমতায়ন করত। আমি একটু এখান থেকে
মাজাজি একটি অর্থ নিয়ে আসছি, যেহেতু সেই জন্য একটু ব্যাখ্যা করবো এখানে। আবনা শব্দটার ওলামা এখানে দেখছেন এই সুন্দর চোখ লাল করছে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। শুনুন, চট্টগ্রামে, বিশেষ করে চট্টগ্রাম নোয়াখালী, এই দুই জায়গায় যদি তাফসির করে কেউ, আগে তার পড়ালেখা ছাড়া কাজ হইবে না। এখানে কি আছে? ইলমওয়ালা লোক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমি আসি, কায়দা মতো আসতেছি ইনশাআল্লাহ। এবারে আসে, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আর এই কারণেই ফিরআউন ছিল দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় স্বৈর শাসক। এবারে আমি আসি, ইউযাব্বিহু মানে কি করতো বলেন? জবা দিত। জবা দিত তো বোঝেন, মুরগি আমরা কি করি খাওয়ার আগে? গরু কি করি? জবা দেই। এই কথাটা তো বুঝতে পেরেছেন, যাবেহ দেই। আবনা, বুনিয়া, ইবনা, এই শব্দগুলো আল মাওয়ারিদ, আল মুআযামুল ওয়াসিত সহ বিভিন্ন অভিধান যেগুলো রয়েছে, লোগাত রয়েছে আরবি বাকৃতিতে এবং আরবি ভাষায়, তাদের মধ্যে বেনা শব্দের অর্থ হলো খুঁটি। বেনা অর্থ কি? খুঁটি। এটার বহু বচন কোন কোন দিক বিবেচনায় মাজাজি অর্থে নেওয়া হয়েছে আবনা, বহু বচন। যেমন বেনা শব্দের অর্থ হলো ইসলামের বেনা কয়টা? কয়টা? যার উপরে ইসলাম দাঁড়াইয়ে আছে, যার উপর কি আছে? ইসলাম দাঁড়িয়ে আছে। ভিত্তি, রাইট, সুন্দর শব্দ, ভিত্তি, ফাউন্ডেশন, খাম্বা, খুঁটি। যেহেতু পূর্বের শব্দ হলো শিয়া, শিয়া অর্থ কি? দল। তা দলের খুঁটি, দলের পরে আল্লাহ বলছেন খুঁটিরে কি করত? যাবেহ দিত। যেমন সন্তানকে বলে বেনা, ইয়া বুনাইয়া, হে আমার খুঁটি। এর মানে বাবা মারা যাওয়ার পরে বাবার ঐতিহ্য ধরে রাখে কে? সন্তান। এজন্য সন্তান এক অর্থে কি? পিলার। এক অর্থে কি? পিলার। তাহলে বাবা বলছে সন্তানকে পিলার, আর এখানে বলছে দলকে, তারপর বলা হচ্ছে খুঁটি। তাহলে এখানে খুঁটি দ্বারা বোঝায় নেতাদেরকে, তার কারণ নেতারা দাঁড়াইয়া থাকে খুঁটির মতো, উপরে ছাউনির মতো কর্মী সমর্থকরা থাকে। ফেরাউনের টার্গেট খুঁটিগুলারে শেষ করে দাও, শামিয়ানা কিংবা ছাদ এমনিতেই। এবারে আবার আসি আমরা, বন্ধুরা খেয়াল করুন, ওয়ায়াস্তাহি নিসাআহুম মানে বাঁচিয়ে দিত নারীদেরকে। এর মানে হচ্ছে একদিকে জাতির মধ্যে হাজার বিভক্তি তৈরি করে এক দলে মারামারি করে। ফেরাউন চিন্তা করে তোরা মারামারি কর, আমার ক্ষমতাটায় থাকতে পারলেই হলো। এই জন্য অভ্যন্তরীণ ভাবে বিভিন্ন দল উপদলে গ্রুপিং তৈরি করার উদ্দেশ্য হলো মূল নেতা যেন অনেকদিন নিজে ক্ষমতায় থাকতে পারে। তোরা মারামারি কর, আমি সালিশি বিবাদ করে পিটাইয়ে পাটাইয়ে রাখবো না। ঠিক কিনা বলেন? এটা একটি বড় রকমের ষড়যন্ত্র। এটা শুধুমাত্র ব্রিটিশরা করে যায় নাই, বরং এটা শুরু হয়েছে ফেরাউন থেকে। আমাদের এলাকায় দেখবেন, আমাদের এলাকা, আপনাদের এলাকা আছে কিনা জানি না, দুই ভাই এক চাচার কাছে গেছে মারামারি কইরা। তো এক চাচা বড় ছেলে যখন গেছে, ভাই বেটা তোর বাবা তোর জন্য কত কিছু কইরা গেল, কিছুই তো পারিনি, সারা জীবন তুই বেটা ঘানি কাটলি, একটা কায়দা কানুন করে আমি সালিশি করে দেব, তোর বাবা কত কথা বলছে তোর ব্যাপারে। ছোট ছেলের মাথা ফাটিয়ে গেছে, যাই কয় চাচা দেখেন করছে, আয় হায় তুই ছিলি তোর বাবার কলিজার টুকরা, মাথাটাই ফাটাইলো, একটা মামলা করবে না। এর মানে কি? দুইটা গ্রুপিং তৈরি করবে, গ্রুপিং তৈরি করবে, কয়দিন পরেই ওই চাচার কাছেই হয়তো জমিন বিক্রি করবে। ঠিক কিনা বলেন? ফেরাউন ঠিক ওই কাজটাই করছিল। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল জমিনের বুকে সবচেয়ে বড় স্বৈর শাসক। খুব চমৎকার একটা কথা। তাহলে আমরা এবারে আসি কয়েকটা জায়গায়। এক নম্বরে কি বলছি, যেমন আমি যদি মাজাজি অর্থ নেই, তো সাবুন, সাবুন শব্দের অর্থ হলো যুবক। সাব অর্থ কি? যুবক। এখন সাবুন অর্থ কিন্তু যুবক না। যুবক আরবি মানে যুবকের মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ, সাব শব্দের অর্থ হলো অগ্নিস্ফুলিঙ্গ, মানে আগুনের মতো ছুটে চলে যারা, যার ভেতরে আগুনের তেজ আছে তাকে বলে সাবুন। যুবকের মধ্যে এই জিনিসটা আছে, এই জন্য যুবককে বলে কি?
আপনারা মনে হয় কথাটা বুঝতে পেরেছেন। এই অর্থে যেহেতু বেনা খুঁটি এই অর্থে ব্যবহৃত হয়েছে। এবারে আমরা চলে আসি, তাহলে ফেরাউনের কর্মনীতিগুলো আমরা একটু বিশ্লেষণ করি। আমরা এই কাজের মধ্যে যাব না, ঠিক কিনা বলেন? আমরা ঐক্য করব। আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে খুঁজিয়া মরি যে করেছে মরে পর, ঠিক না? আসুন, এক নম্বর হচ্ছে তার মন্ত্রী পরিষদ এবং সংসদ ছিল, পার্লামেন্ট ছিল একেবারে বিরোধী দল মুক্ত। কার? ফেরাউন। দ্বিতীয় হচ্ছে সে রাষ্ট্রের মধ্যে ঐক্য গড়ে নাই, বরং হাজার রকমের বিভেদ তৈরি করেছে। তার কথার দ্বারা এই পক্ষ সেই পক্ষ, এই করো সেই করো, বিভিন্ন গ্রুপিং এ গোটা জাতির মধ্যে টুকরা টুকরা করে ফেলেছে। কে? ফেরাউন। তৃতীয় হচ্ছে দল তার অনেক ছিল, কিন্তু অত্যাচার করত এক দলের উপরে, ঠিক কিনা বলেন? কয় দলের উপরে? টার্গেট ছিল কয় দল? এক দল। দল অনেক। ফেরাউন মনে করেছে এই দলগুলো আমার জন্য থ্রেট না, একটা দল আমার জন্য থ্রেট। এই জন্য সেই দলের অত্যাচারটা করতো কিভাবে? অত্যাচারটা হলো নেতৃবৃন্দকে হত্যা করত, আর সে রাষ্ট্রের ক্ষমতায়নের মাধ্যমে আরো বেশি করে, নারী ক্ষমতায়নের মাধ্যমে যুব চরিত্রগুলোকে আরো বেশি করে ধ্বংসের একটা লীলা তৈরি করে যুবকদেরকে বেকার সমস্যা এবং হাজার রকমের কাজ উল্টো পাল্টা ঢুকাইয়া দিয়ে, কাজের ভিতর ঢুকিয়ে দিয়ে সে ক্ষমতার দীর্ঘ একটা সূত্রিতা তৈরি করেছিল। একটা না, 200 বছরের কাছাকাছি সময় ধরে সে রাষ্ট্র ক্ষমতায় ছিল। এ হলো ফেরাউনের কর্মনীতি। আমি একটু শানে নজুল বললে আপনারা আরেকটু বিস্তারিত বুঝবেন যে বিষয়গুলো কি হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ফেরাউন 4টা কাজ করে, আমি কিন্তু বৈশা নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ونجعلهم أئمة ونجعلهم الوارثين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম। আল্লাহু আকবার কোন? সিদ্ধান্ত নিয়েছেন কে? ওইগুলো ছিল ফেরাউনের কর্মনীতি। তার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কর্ম হাতে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও সিদ্ধান্ত নিলাম। অনুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে ফেরাউন যেই দলের নেতৃবৃন্দকে হত্যা করে, নির্যাতন করে, মেরে মেরে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল এবং শেষ করার চেষ্টায় অব্যাহত রাখলো, আমি আল্লাহ চাইলাম ওই দলটার উপরে আমি আমার খাস রহমত নাজিল করে ধন্য করে দেব। আন্নামুন্না, আমি মান্নান হয়ে যাব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে সেই দলটাকে ধন্য করব, এটা আমি সিদ্ধান্ত নিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। এই সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন কার? আজ তামাম বিশ্বকে শেষ করে দেওয়ার জন্য